গুনাহগারের এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে লাগে যাবে, এমন এক খারাপ অবস্থা হবে বন্ধু। এজন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই কঠিন কবরের আযাব থেকে রক্ষা করবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবেন। আল্লাহ বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহর আযাব অনেক বড়, আমি আল্লাহ যত বড় আমার আল্লাহর আযাব তত বড়। এজন্য বন্ধু আমরা শুধুমাত্র আল্লাহ রহমান আল্লাহ রহিমের উপরই আমরা ক্ষান্ত থাকি না, না না, আল্লাহ যে গফফার গফুর এর উপরে ক্ষান্ত থাকি না, না, আল্লাহ কহার, আল্লাহ যখন কহারিয়াতের রূপ ধারণ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ গুনাহগারদের দিকে তাকাবেন না, আল্লাহ সরাসরি গুনাহগারদেরকে জাহান্নামে দিয়া দিবেন। এই জন্য বন্ধু দুনিয়াটা হচ্ছে এমন এক জায়গা, যে জায়গার মধ্যে আপনি চাইলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবেন। কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ভয়াবহ আযাব, ওই আযাব থেকে আল্লাহ আপনাকে আমাকে রক্ষা করবেন যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো আদায় কইরা পুরা জীবনটাকে কাটায় দিতে পারো। এরে মুমিন আল্লাহর ঘোষণা শুনিয়া লও। আল্লাহ বলেন, যে বান্দা যে বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তাকে পুরস্কার স্বরূপ জান্নাতের মেহমান বানায়া দিব। ও বন্ধু শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরের স্টেপে আপনাকে আমাকে রাখবেন। আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। যখন পুরা পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন এমন এক অবস্থা করবেন, কিয়ামতের আগে যখন আল্লাহ ইসরাফিলের মাধ্যমে দুনিয়াটা শেষ করিয়া দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের একটা ছায়া থাকবে, সেটা হচ্ছে আরশ। ওই আরশের নিচে ছায়া পাবে এক শ্রেণীর ব্যক্তি না, যারা কাজ করবে আল্লাহ